অনেকদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো, দিনের পর দিন ভিডিও আপলোড দিচ্ছ, বাট ভালো ভালো কন্টেন্ট আপলোড দেওয়ার পরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কারোর বা 10টা, কারোর বা 50টা, কারোর বা 100টা 200টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এরপর এই ভিডিওগুলোর ভিউজ কিন্তু আর গ্রো করছে না। আজকের ভিডিও যদি তোমরা সবাই পুরোটা দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আর ভিউজ নিয়ে চিন্তা করতে হবে না। তো চলো আমার ভিডিওটা উইদাউট স্কিপ কিন্তু দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম ভিডিওতে ভিউজ কিভাবে আনবে, ইভেন কি তোমরা জানোই না যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য কিন্তু কিছু জানতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা তোমরা ভাবো যে আমরা সাথে ভিডিও আপলোড দেবো এই করলে কিন্তু হয়ে যাবে, বাট না। ইউটিউব অ্যাপ্লিকেশনের সাথে জুড়ে রয়েছে ওয়াইটি স্টুডিও নামক একটা অ্যাপ্লিকেশন। সেটা কিন্তু তোমরা সবাই জানো, তোমরা কম বেশি এটাকে ব্যবহার করতে কিন্তু সবাই জানো। তোমরা এটা দিয়ে ভিউজ চেক করো, কত ভিউজ আসছে, কত সাবস্ক্রাইবার গ্রো করছে, কত ওয়াচ টাইম গ্রো করছে, আর যাদের মনিটাইজ রয়েছে তারা কত ইনকাম করতে পারছে। বাট এগুলো ছাড়াও কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন তোমাদেরকে হাতে ধরে অনেক কিছুই দিয়ে দিচ্ছে, বাট সেই জিনিসগুলো কিন্তু তোমরা কেউ জানো না। আজকের ভিডিওটা আমি তোমাদেরকে বলবো কিভাবে ভিউজ আনবে, সেই টেকনিকটাও কিন্তু বলে দিচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডাইরেক্টলি চলে যাচ্ছে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশনটা যাদের ফোনে নেই, যারা ইউটিউবে কাজ করছো, অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিও, ঠিক আছে। তো চলো, এই যে আমার সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার শো করছে, ঠিক আছে। তো আমি এবার তোমাদেরকে বলবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে কোথায় আমাদের ভিউজ গেন করবো বা কিভাবে ভিউজ আনবে সেটা শো করবে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাবো। এখানে কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে এই যে লং ভিডিও রয়েছে। লং ভিডিও দেখো আমার ইমপ্রেশন কত পাঠিয়েছে, দেখতে পাচ্ছ। আমি যদি জুন মাসে চলে যাই, জুন মাসে না, আমি মে মাসে চলে যাচ্ছি, মে মাসে আমার ইমপ্রেশন কত পাঠিয়েছে বুঝতে পারছো। দেখো মানে প্রায় 3 লাখের কাছাকাছি ইমপ্রেশন পাঠিয়েছে। এই যে ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে সেটা কিভাবে পাঠাচ্ছে দেখো। এখানে যদি তোমরা একটু ভালো করে ফলো করো, কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, আমার ভিডিওগুলো ইউটিউব কোথা থেকে রেকমেন্ড করছে, কাদেরকে রেকমেন্ড করছে, কিভাবে করছে, সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে যখন প্রথমেই দেখতে পাবে ব্রাউজার ফিচার্স, ইউটিউব নিজে আমার ভিডিওগুলোকে রেকমেন্ড করছে। কেন করছে জানো? আমার কন্টেন্ট ভালো, আমার কন্টেন্টের দম আছে, দ্যাটস ওয়াই কিন্তু ইউটিউব রেকমেন্ড করছে। আর তোমরা মনে করছো তোমাদের কন্টেন্ট ভালো, বাট তোমাদের কন্টেন্ট তখনই ভালো হবে যখন সেই কন্টেন্টটা তোমার ভিউয়ার্সের পছন্দ হবে, তুমি যাদের জন্য ভিডিও তৈরি করছো তাদের পছন্দ হবে। দেখো এখানে ব্রাউজার ফিচার্স থেকে ভিউজ আসছে, সাজেস্টেড ভিডিওস থেকে আসছে, ঠিক আছে। এবার আমি ভেতরে যদি যাই, ভেতর থেকে কিন্তু আদার্সে অনেক জায়গা থেকেই কিন্তু আমার ভিউজগুলো আসছে, ঠিক আছে। এবার আমি ব্যাক করে তোমাদেরকে দেখাবো কন্টেন্ট সাজেস্ট ইউ, আমাকে কন্টেন্ট কি সাজেস্ট করছে। তো এখানে দেখো স্ক্রল করে যদি দেখাই, দেখো এখানে যে কটা ভিডিও রয়েছে, এই যে কটা ভিডিও রয়েছে সব কটা ভিডিও কিন্তু আমাকে বলছে যে এই রকম ভিডিও তুমি তৈরি করো, তাহলেই কিন্তু তোমার ভিডিওগুলো ভিউয়ার্সরা দেখবে। তাহলে সেম ভাবে তোমরাও তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করো। ইনস্টল করার পর এই ফিচার্স, এই জায়গাগুলোতে গিয়ে দেখো যে তোমাদেরকে কি কি ভিডিও শো করছে, সেই ভিডিওগুলোকে একটু ভালো করে ওয়াচ করো। ওয়াচ করার পর তুমি নিজের মতন করে প্রেজেন্ট করার চেষ্টা করো, বুঝতে পারছো। দেন এখানে দেখো আমি যদি চলে যাই ইউটিউব সার্চ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ইউটিউব সার্চ টার্মে তোমরা কী পাবে দেখো। এই যে সার্চ টার্মস রয়েছে এইখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমার যে ভিউয়ার্সটা রয়েছে এগুলো দিয়ে সার্চ করছে, কি লিখেছে, ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও বানায়, কি ভিউজ কমে যাচ্ছে কেন, ঠিক আছে। তারপরে যেগুলো তোমার রিলেটেড, ভিডিও রিলেটেড, সেগুলোই তুমি কিন্তু নিয়ে নেবে। ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে, তো এই রকম টাইটেল কিন্তু এখান থেকে তোমরা নিয়েও নিতে পারছো। একটা কন্টেন্ট বেছে নাও, যদি আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট কি করে করে সেটাই যদি নিই, তো সেটার থেকে কিন্তু আমি দুটো টাইটেল কিন্তু পেয়ে যাচ্ছি, যে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও বানায় আর একটা হচ্ছে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে। এই দুটো টাইটেলই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। হয়তো কিছুটা সিমিলার রয়েছে, বাট সিমিলার থাকলেও কিন্তু আমি দুটো টাইটেল এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তো তোমরা বলো ভিউজ আসে না, ভিউজ কিভাবে আসবে? তোমরা টাইটেল সার্চেবল দাও, ভিডিওটা সার্চেবল করো, তাহলে তো তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। এবার দেখো ভিডিও সার্চেবল তোমরা কি করে বুঝবে, আমি এখান থেকে একটু ব্যাক করে তোমাদেরকে দেখাবো। এই ট্রেন্ড বলে একটা আমাদেরকে দিয়ে দিচ্ছে ইউটিউব। তো ট্রেন্ডসে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে টপ সার্চ বলে একটা অপশন রয়েছে, এই জাস্ট টপ সার্চ, এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারো সাইন রয়েছে, সেটাকে ক্লিক করবে। তো এই অ্যারো সাইনে ইউটিউবে কি কি টপ সার্চ, সবাই কি কি সার্চ করছে, ঠিক আছে। ইউটিউব শর্টস ভিডিও আপলোড টাইম, ইউটিউবে যে শর্টস ভিডিও আপলোড হবে তার টাইমিং কখন। তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো তোমরা বুঝতেই পারো না যে কোন টাইমে তোমরা ভিডিও আপলোড করবে, এটা নিয়ে তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কনফিউজড হয়ে থাকো, বুঝতে পারছো। তো শর্টস ভিডিও আপলোড টাইম নিউ চ্যানেল দেখতে পাচ্ছ, যেরকম আমি বলছি হাউ ক্যান উই
ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, মানে কীভাবে আমি ভিডিওতে ভিউজ নিয়ে আসবো, বাড়াবো, ঠিক আছে। তো ইউটিউব ভিডিও ভিউয়ার্স কীভাবে বাড়াবো, তো এইখানে যে টপিকগুলো দিয়েছে এগুলো কিন্তু টপিকও ধরে নিতে পারো, টাইটেলে ধরে নিতে পারো, ঠিক আছে। তো এইখান থেকে তুমি যদি কন্টেন্ট চুজ করে নাও, এগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক, এই টপিকগুলোতে সার্চ করছে বলেই কিন্তু তোমাদের এখানে শো করছে। তো এইখান থেকে তোমরা যদি টপিক নাও, ইভেন এই টপিকগুলো থেকে তোমরা একটা টাইটেল পেয়ে যাচ্ছ, এবং এই টাইটেল দিয়েই তোমরা যে ডিটেলস কিন্তু তোমাদের সব কিছু কিন্তু ভিডিওটা থেকে করে নিতে পারবে। একটা টপিকটাই হচ্ছে মেন, যেই টপিকটা ট্রেন্ডিং, যেই টপিকের উপর কাজ করতে হবে, ইভেন একটা সার্চেবল টাইটেল দিতে হবে, এইগুলো যদি তোমরা নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাকে তোমার ভিডিও থেকে বা তোমার ভিউয়ার্সদের থেকে কিন্তু কেউ আলাদা করতে পারবে না। মেন হচ্ছে কি বলো তো, তোমার ভিডিওতে ভিউজও আসবে, ইভেন তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে, বুঝতে পারছো। তো তোমরা এই ব্যাপারগুলোকেও ফলো করো না, এখানে যা যা জিনিস রয়েছে এগুলোকে একটু ফলো করতে হবে। এবার রিসেন্ট ভিডিও দেখো, রিসেন্ট কী ভিডিও চলছে এখন দেখো, নতুনদের বোকা বানানো হচ্ছে। তো যাই হোক, এখানে অনেক রকম ভিডিও রয়েছে, ফেসবুক রয়েছে, সব রকম ভিডিও কিন্তু আজ YT স্টুডিওতে তাড়াতাড়ি এই 3টে সেটিং অন করে দাও। তো এই রকম কিন্তু কন্টেন্ট প্রচুর রয়েছে। তো আমি এইখানটায় চলে যাবো, এই অ্যারোতেই ক্লিক করছি, অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমাকে কিছু ভিডিও সিলেক্ট করে দিচ্ছে যে এই রকম ভিডিও তুমি তৈরি করো, ঠিক আছে। তো আমি যদি এই রকম ভিডিও তৈরি করি তাহলে আমার কিন্তু ভিউয়ার্সরা বেশি পছন্দ করবে। সেমভাবে তোমার YT স্টুডিওটা ওপেন করে দেখো যে এখানে কি কি ভিডিও শো করছে। তো তুমি সেইখান থেকে একটা দুটো কন্টেন্ট বেছে নাও। পার ডে যদি তুমি একটা করেও ভিডিও দাও না, এখান থেকে তোমার কিন্তু কম পড়বে না। টপিক তোমরা বুঝতে পারো না যে কি কি টপিকে ভিডিও করবে, তো এখান থেকে টপিকগুলো নিয়ে নাও, নিয়ে পরে তুমি ভিডিওগুলোকে রেডি করো, একটু ভালো করে গুছিয়ে নিজের মতন করে প্রেজেন্ট করার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমার ভিডিওতে বুঝতে পারবে দম আসবে, ইভেন তোমার ভিডিও কিন্তু ভাইরাল পর্যন্ত হবে, বুঝতে পারছো। আস্তে আস্তে করলেই কিন্তু মানুষের কনফিডেন্ট গ্রো করে, কারণ প্রথম দিনেই কিন্তু কেউ কনফিডেন্ট নিয়ে ভিডিও করতে পারে না, ঠিক আছে। প্রথম দিন যতটা হবে তার পরের দিন তার থেকে বেশি ভালো হবে। তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো, মনে রাখবে যে একই ভুল যেন বারবার না হয় তোমাদের চ্যানেলে। তো যদি একই ভুল বারবার হতে থাকে তাহলে তোমার ভিডিওর ক্ষেত্রেও সেটা ক্ষতিকর হবে, ইভেন তোমার চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু রিচ কিন্তু চ্যানেলের ডাউন হতে থাকবে। তো আমি তোমাদের কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম কোথা থেকে টাইটেল নেবে, কোথা থেকে ট্রেন্ডিং টপিক সিলেক্ট করবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।